এখানে র আছে, র এখানেও আছে, মোদি তো আছে। তো স্বাভাবিকভাবেই তারা যেহেতু উচ্ছেদ হয়েছে, আর এত বড় একটা দল চেষ্টা করবেই, শুধু আওয়ামী লীগের জায়গায় যদি অন্য কোনো XYZ দল হতো তারাও চেষ্টা করবে, এটা স্বাভাবিক। চেষ্টা করবে আবার কিভাবে ফেরত আসা যায়, হয় মাফ চেয়ে ফেরত আসবে, আর নয়তো আবার ওই গুন্ডা স্টাইলে গায়ের জোরে আসার চেষ্টা করবে, যার যার চরিত্র অনুযায়ী। ভদ্রলোক হলে ক্ষমা চাবে, আর ভদ্রলোক না হলে এখন পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় নাই, বুঝতেই পারছেন। আর তাছাড়া লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে হাতিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে 4,500 কোটি টাকা এই ডিস্টেবিলাইজ করার জন্য অলরেডি বিতরণ করেছে। তো এই যে 4,500 কোটি টাকা, এটা দিয়ে তো এখানে দুষ্টামি করবে, এটা আমরা সবাই জানি। এবং তারা চেষ্টা করবে, হেন কোনো চেষ্টা নাই তারা গত 15 মাস ধরে করে নেই। জুডিশিয়াল কু, আনসার, সচিবালয়ে আগুন, বিমানবন্দরে, মাঝখানে আরো অনেক আন্দোলনের সাথে মিশে ইসকনের আন্দোলন, প্রতিটাই ফেল হয়েছে। কারণ মানুষ এখন জাগ্রত, বিপ্লবীরা জাগ্রত, উপদেষ্টারা কাজ করছে, প্রশাসন আছে। এর মধ্যেও কিন্তু লেসপেন্সার, আওয়ামী লেসপেন্সার, ভারতীয় তাবেদার আছে, কিন্তু তারা পেরে উঠছে না এবং পারবেও না ইনশাআল্লাহ। কারণ বিপ্লবীরা জাগ্রত আছে, দেশবাসী জাগ্রত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ জাগ্রত আছে। এই জনগণ 2000 সালের বা 2005-06 সালের জনগণ না, এই জনগণ 24-এর জনগণ। জুলাই যোদ্ধা সবাই, কম বেশি সবাই জুলাই যোদ্ধা। আমার মনির ভাইও মাঠে ছিলেন, এরকম মনির ভাইয়ের মতো দলীয়ভাবে তারা নামে নেই, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ছিল। আমি জানি, আমি ব্যক্তিগতভাবেই আমি কয়েকজনকে চিনি, জানি মনির ভাইটা আছে। তো সবাই কিন্তু জাগ্রত আছে। দেখেন, দেশটা দিন শেষে কিন্তু আমাদের সবার, তাই না? আমি কারো শত্রু না, কেউ আমার শত্রু না। আমরা সবাই এই দেশেরই নাগরিক, এই দেশে আমাদেরই আত্মীয় স্বজন ভাই। মারামারি কাটাকাটি কেন করবো? হ্যাঁ, ক্ষণিকের ক্ষোভ হয়েছে, তোমরা তোমাদের সাজা ভোগ করবে, তারপরে তোমাদের ছেলে মেয়েরা এই দেশেই থাকবে, এই দেশেই রাজনীতি করবে একটা সময়ে গিয়ে। তো এই রেশারেশিটা কাম্য না, এই দেশকে ডিস্টেবলাইজ করা ভারতের হয়ে কাম্য না। তো তাদের সকল আয়োজন আমি বলতে চাচ্ছি বৃথা যাবে ইনশাল্লাহ। কারণ অসত্যের জয় হয় না, অসত্য সবসময় দুর্বল, মিথ্যা সবসময় দুর্বল। হ্যাঁ, তার অধিকার নাই, অনধিকার চর্চা যেটা করবে সেটা সবসময় দুর্বল। সে হুমকি হামকি দিবে, খুব হুঙ্কার দিবে, বাট ওই যত গর্জে তত বর্ষে না। হুঙ্কার দেওয়া ওইটুকুই শেষ, কারণ টাকাগুলো হালাল করতে হবে। তো ওই 4,500 কোটি টাকা, নাহলে নেতৃত্ব আবার ওদেরকে ধরবে। তো কর বেটা, হালাল কর, অসুবিধা নেই। কিন্তু তোরা তো ওই পারে বা বিদেশে গিয়ে বসে আছিস কেন? এই গরিব কর্মীগুলার যান কবজ করতেছিস তোরা। ওরা ওদের কাজকর্ম করে খাচ্ছে, যে যেখানে আছে, রাজনীতিতে আসছে না, কাজকাম করে খাওয়ার চেষ্টা করছে। তাদের আবেগকে ব্যবহার করে এটা করা হচ্ছে কিনা, তাদের আবেগকে ব্যবহার করে করছে। কিছু বোকা কর্মীরা যাচ্ছে। আওয়ামী লীগের যে সবাই খারাপ তা কিন্তু না, 10% হলেও ভালো ছিল। লাস্টের দিকে, শেষের দিকে এই হাসিনার কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগের নেতার পর্যায়েও অনেকে পছন্দ করতো না, শিক্ষিতরাও করতো না, ইভেন কর্মীরাও করতো না, অনেকেই করতো না। সত্যি রবি ভাই যে, সরি মনির ভাই যে বলেছেন, সত্য বলেছেন, আসলেই করতো। আমার সাথে অনেক ইন্টারাকশন হয়েছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে আওয়ামী লীগে বা আওয়ামী লীগ ফ্যামিলি, বাট তারা কিন্তু না, তারা এটা সত্যিই ক্রিটিসাইজ করতো, কারণ এটা বিবেকের বিষয়। বিবেক যাদের আছে তারা স্বীকার করেছে যে না, হাসিনা এই কাজটা ঠিক করে নাই। হ্যাঁ, বঙ্গবাজার মার্কেটে পুরাই দিছে, ঠিক করে নাই। ওইটা করেছে, ঠিক করে নাই। ওটা করেছে, ঠিক করে নাই। কারণ মানুষ তো যার যার কর্ম করে সে সংসার চালায়। হাসিনার টাকায় তো সংসার চালাইতো না। তো কেউ তো তার ব্যবসা, তার চাকরি, তার যাত্রা ক্ষতিগ্রস্ত হোক, কেউ আওয়ামী লীগের কেউ চাইতো, মানে ভালো অংশ যারা, তারা চাইতো না। সত্যি কথা। খালি ঢালাও ভাবে 100%, 110% আওয়ামী লীগের খারাপ ছিল এটা বলাটাও ঠিক না। বলতে পারেন 90% খারাপ ছিল। হ্যাঁ, ওই 10%-এর কোনো দাম ছিল না দলের কাছে। ওই ভালো যারা ছিল তাদেরকে এলবো আউট, কোনি মেরে আউট করে দিল। ভালো লোক যে ছিল না একদম তা না, ছিল। আবার কেউ এটাকে মিস ইন্টারপ্রেট করেন না যে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করছি, নো, নট এট অল। তাদের ওভারঅল কৃতকর্মকে কেউ সাপোর্ট করতে পারে না যার বিবেক আছে। এটা তো তারা আয়োজন করতে থাকবে, তারা ইলেকশন হওয়া পর্যন্ত আয়োজন করতে থাকবে। এমনকি ইলেকশন হওয়ার পরেও তারা করবে। লিখে রাখেন আজকের এই টকশো, ইলেকশন হওয়ার পরেও তারা করবে। যতদিন হাসিনা শেখ বেঁচে আছে,
আওয়ামী কিছু নচ্ছার বেঁচে আছে, চেষ্টা করবে। আর ভারত তো আছেই ওদেরকে যোগান দেওয়ার জন্য। হ্যাঁ, ভারত আছে, আছে, এরা দুষ্টরা করবে। তো এরা আমরা কিন্তু জানি ওরা করবে। তো এখন আমাদের কাজ কি, আমাদের প্রশাসনের কাজ কি, রাষ্ট্রযন্ত্রের কাজ কি, আমরা তো জানি। রাষ্ট্রযন্ত্রে যারা বসা তারাও কিন্তু জানে না যে তা না, খুব ভালোভাবে জানে। শুধু তারা এই জুলাই বিপ্লবের ফসল হিসেবে চেয়ারগুলা পেয়েছে, কিন্তু জুলাই স্পিরিট তারা পুরোপুরি ধারণ করছে না। এটা সত্য কথা, ধারণ করছে না। কারণ ইতিমধ্যে অনেক উপদেষ্টা, সমন্বয়ক, এই সেই কারো কারো বদনামও আমরা শুনতে পাচ্ছি। সবাই জানে, আমার সাথে যে সহজ দুই আলোচক ভাইরা আছেন ওনারাও জানে, জনগণও জানে। তো কথা হচ্ছে, দোষ কুটি অনেকেরই অনেক কিছু থাকবে, তারপরও দিন শেষে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, যাতে আমাদের সন্তানরা আগামী দিনে একটা ভালো দেশ পায়। আচ্ছা, এরপরে আসছেন আপনি ওই যে মিলিশিয়া বাহিনী গঠন করবে, আবার কেউ ইন্টারপ্রেট করছে রক্ষী বাহিনী। আসলে আসিফ মাহমুদ হয়তো বলার ভঙ্গিতে তার হয়তো একটু ইয়ে ছিল, শব্দ চয়নের অনেক ব্যাপার আছে, যথাযথ শব্দ ব্যবহার করতে না পারলে মানুষ ভুল বুঝে, মিস ইন্টারপ্রেট করে রক্ষী বাহিনী। মোদ্দা কথা, সে বোঝাতে চাইছে যে আমাদের একটা বাহিনী দরকার, একটা যোদ্ধা দরকার, একটা সমাজে আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করার জন্য একটা এলিমেন্ট দরকার, সেটা সে বোঝাতে চেয়েছে। এখন হ্যাঁ, এটা আমি হলেও বলতাম, যে কেউ বলবে, বিবেক সম্পন্ন যে কেউ বলবে যে আমাদের প্রস্তুতি কি, আমাদের অ্যাডভার্সারির সাথে আমাকে প্রস্তুত থাকতে হবে। আর্মি তো আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তারপরে জনগণ থাকবে। আর জনগণের মধ্যে সংগঠিত একটা অংশ থাকবে, যেটা আপনি যেই নামই দেন, সাহায্যকারী, অক্সিলারি ফোর্স বা মিলিশিয়া বলার দরকার নেই, যা রক্ষী বাহিনী এই দুর্গন্ধ আর উচ্চারণ করতেও আসলে ইয়ে হয়ে মানে ঘৃণা বোধ একটা দরকার, সেটা হয়তো বুঝাইতেছে। এটা নিয়ে আসলে কারো কোনো কি করার দরকার নেই। হ্যাঁ, আমি মনে করি এটা দরকার। তো আমরা